বাড়ি ফিরছি 2 মাস পরে। অফিসের কাজে ছিলাম বাহিরে। স্টেশনে যখন নামলাম তখন সন্ধ্যা 7টা বাজে। স্টেশন থেকে প্রায় 1 কিমি দূরে আমার বাড়ি। আজ আবার বিজয় গরম, যদিও এটা গ্রীমঙ্গল, তবুও আজকে গরম যেন খুব বেশি। ট্রেনে করে যখন আসছিলাম তখন জানালার থেকে দেখছিলাম আকাশের মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। অর্থাৎ বুঝছিলাম গরমের হাত থেকে আমাদের বাঁচাতে কালবৈশাখী ধেয়ে যাচ্ছে। বাড়ি আমার গ্রামে। এই স্টেশনটিও একই প্রকার গ্রাম্য স্টেশন। আজও অবধি এখানে একটাই লাইন আছে, অর্থাৎ ট্রেন একটা লাইন দিয়ে আপ হয়ে যায়, আবার সে লাইন দিয়ে ডাউন হয়ে আসে। যাই হোক, স্টেশনে নেমে রিক্সা বা মোটর ভ্যান গাড়ি ধরলে বাড়ি পৌঁছে যাওয়া যায়। অন্য কোনো দিন হলে এখান থেকে ঠিকই গাড়ি পাওয়া যেত, কিন্তু আজকে দেখলাম কোনো গাড়িই নেই। হয়তো সবাই বুঝতে পেরেছে ঝড় বৃষ্টি আসছে, তাই আগাম চলে গেছে বাড়িতে। কি আর করব, স্টেশন থেকে হাঁটার পথ ধরলাম। যেহেতু 2 মাসের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই সঙ্গে 3টা ব্যাগ আছে। এত ব্যাগ নিয়ে হাঁটতে অসুবিধা হয়, কিন্তু কোনো উপায় যখন নেই, তাই এভাবে যেতে হবে বুঝে নিলাম। এখনো বৃষ্টি শুরু হয়নি, ঝড়েরও দেখা নেই, শুধু আকাশের মাঝে মাঝেই দামিনী তিডিং বিডিং করে এসে বেড়াচ্ছে, আর তাই জন্য মেঘ গুড় 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 করছে। 15 মিনিট পেরিয়ে গেল, হাতে ঘড়িটা কোনো রকমে দেখছি এখন এসে পৌঁছেছি একটা বড় মাঠের ধারে। এই মাঠের পরে আমার বাড়ি। মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমার বাড়ি দেখা যায়। বলা যায় এই মাঠের পর থেকেই একের পর এক গ্রাম শুরু হয়, তারই মধ্যে প্রথম গ্রামটাই আমার। স্টেশন থেকে ইট পাতা রাস্তা ধরে এতক্ষণ এলাম, মাঠ পেরেলেই মাটির পথ শুরু। এতক্ষণ যখন আসছিলাম তখন একটা জনপ্রাণীকেও রাস্তায় দেখিনি। অবশ্যই গ্রামের দিকের ব্যাপার তো, এই ঝড় বাদলের সময় সাধারণত কেউ ঘরের বাহিরে বের হয় না। কিছু কিছু ছোট ছোট দোকান দেখছিলাম খোলা আছে। হঠাৎ ঝড় শুরু হয়ে গেল, ইতিমধ্যে আমি মাঠের পথে হাঁটা শুরু করে দিয়েছি। সঙ্গে যদি আমার এতগুলো ব্যাগ না থাকতো তাহলে অনেক আগেই বাড়ি পৌঁছে যেতাম। ঝড়ে মাঠ মহিল উঠতে লাগলো, এমন ভাবে উঠতে লাগলো যেন কোনো আত্মা মৃত্যু মানুষের শরীর ছেড়ে উঠে যাচ্ছে। এত কিছু আমি দেখলাম কিভাবে? এই আকাশে যে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে তার আলোতেই। এই হাঁটার সময় যদি ঝড়টা না উঠতো তাহলে ভালোই হতো, এটাই ভাবছিলাম। হাঁটার গতি আর একটু বাড়িয়ে দিলাম। হঠাৎ দেখলাম আমার থেকে 20-30 হাত দূরেই একজন মানুষ হেঁটে যাচ্ছে। এতক্ষণ তো তাকে দেখিনি আমি, তাকে পরিষ্কার বুঝতে পারলাম আমাদের গ্রামের হারুন্দা। গ্রামে যে গ্রামকল আছে উনি সেখানে কাজ করেন। আমি ডাক দিলাম একবার, ও হারুন্দা। শুনতে পেয়েছেন জেনে ভালো লাগলো। পিছনে ফিরে তাকালেন। আমি বললাম দাঁড়ান দাঁড়ান, একসাথেই যাই। আমাকে দেখে বললেন, এই তুই তা এতদিন পরে ফিরলি? আমি বললাম হ্যাঁ গো, ওই অফিসের কাজে বাহিরে গেছিলাম। চলুন যাই। হাঁটতে হাঁটতে কথা বলতে লাগলাম, তাই ওই ঝড় বৃষ্টির সময় আপনি বাইরে এসেছেন কেন? এই তো একটু খাবার আনতে গিয়েছিলাম, ও তা আপনাকে তো দেখতে পেলাম না পথে। কিন্তু আমি তো দেখলাম তোকে, দূর থেকে আসছিস। এই ঝড়ের সময় আর দেরি করিনি রে, বাড়ির পথ ধরেছি। আমি বললাম হ্যাঁ তাই হবে, ঠিকই বলছেন। আসলে সঙ্গে এত ব্যাগ নিয়ে আসছি আর বাড়ি যাওয়ারও তাড়া আছে, তাই আপনাকেও অত লক্ষ্য করিনি। ঝড়ের মধ্যে বেশি কথা বলতে পারলাম না। এবার 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তে লাগলো। হঠাৎ দেখলাম আমার পাশে যেন 100টা পূর্ণিমার চাঁদ জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে শুনলাম হারুন্দার গলায় এক বিকট শব্দ। ঠিক ব্যাপারটা বুঝলাম না। পাশ দিয়ে সেই তাকালাম, দেখলাম হারুন্দা মাটিতে পড়ে আছে। তার হাতে ধরা আছে খাবারের তালিটা। সঙ্গে সঙ্গে একটা পৃথিবী কাঁপলো শব্দ শুনতে পেলাম। শুনে আমার মনে হলো আমার বুঝি কানের পর্দা ছিটে গেল। ব্যাপারটা যেন 2-3 সেকেন্ডের মধ্যে ঘটে গেল, এতটাই তাড়াতাড়ি হলো। বুঝলাম তার মাথায় বাজ পড়েছে। আকাশ কেড়ে নিল হারুন্দার প্রাণ। আমি তখন ধপ করে বসে পড়ছি মাটিতে, হাত পা ধপ ধপ করে কাঁপছে। এভাবে কোনো মানুষের চোখের সামনে মানুষের মৃত্যু আমি আগে দেখিনি।